কৃষ্ণা রাধা মাধব মিনি ব্লগে সবাইকে স্বাগত। আমরা অনেক সময় দেখে থাকি যে ছোট শিশুরা যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে থাকে, যদি নিরামিষ খায়, যদি মালা জপ করতে থাকে বা ওই দিকে তাদের যদি ধ্যান ধারণা থাকে, তাহলে তার বাবা মাকে বলতে শোনা যায় বা তার আত্মীয় স্বজনকে বলতে শোনা যায় যে এখন এসব করার বয়স নয়, এসব করার জন্য বৃদ্ধকাল পড়ে আছে। এখন থেকে কি নিরামিষ খাবি? নিরামিষ খেলে শরীরে কি তাগত থাকবে? শরীরে শক্তি পাবি না, নিস্তেজি হয়ে পড়বি। কিন্তু এই ধারণাটা আমাদের কতটা ভুল। এই প্রসঙ্গে প্রহ্লাদ মহারাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, কৌমারও আচরেত প্রাজ্ঞ। যা কিছু করার সময় সেটা বাচ্চা বয়স থেকেই করা উচিত, বড় বয়সে নয়। আমরা যখন বৃদ্ধ হয়ে যাব, যখন আমাদের সামনের দুটো দাঁত পড়ে যাবে, তখন যদি আমরা বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সেটা কি হরে কৃষ্ণ শোনা যাবে? সেটা হলে কীর্ণ। তাহলে সেটা কি ভগবানকে ডাকা হচ্ছে? ভগবানকে ডাকা হচ্ছে না। আমি যদি ভগবানকে ঠিকঠাক মতো উচ্চারণ না করে যদি ভগবানকে ডাকি, তাহলে কি আমার কথাগুলো ভগবানের কানে গিয়ে পৌঁছাবে? পৌঁছাবে না। আমি যখন মারা যাব, যখন আমাকে মৃত দেহটাকে চারজনে কাঁধে করে যখন শ্মশান ঘাটে নিয়ে যাবে, তখন তো সবাই বলবে বল হরি হরি বল। কিন্তু আমার দেহটা কি বলতে পারে বল হরি হরি বল? তখন তো সব দেহটা আর তো কোনো নিস্তেজ থাকবে না। হ্যাঁ, তখন সে মাথা নাড়াবে আর বলবে আমি বলবো না, বলবো না। তাহলে আমাদের যা কিছু করার কথা সেটা আমাদের ছোট বয়স থেকেই করা উচিত। ছোট বয়স থেকে যদি না আমরা করি, তাহলে সেটা আমাদের অভ্যাসে দাঁড়াবে না, সেটা বাজে অভ্যাসে পরিণত হবে, যার ফলে আমাদের জীবনটা খুব খারাপ গড়ে উঠবে। হরে কৃষ্ণ।